বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররাদের সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়া রূপান্তর শেষ করে ইতিমধ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম এবং বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বিশিষ্ট মিসাল গ্রুপের প্রথম প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে কুরআনুল করিমের সর্বাধিক ব্যবহৃত বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট মিসাল গ্রুপের দ্বিতীয় প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুজারিতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমার দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট মিসাল গ্রুপের দ্বিতীয় প্রকারের জন্য নির্ধারিত মাজদার হচ্ছে আল ই কজ, যার মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে ইয়া কফ জ, যার অর্থ হচ্ছে জাগ্রত করা। সম্মানিত ভাই ও বোনেরা, 1 নম্বর ফর্মের ফা কালিমাতে ওয়াও ছিল এবং মানে মিসালের 1 নম্বর প্রকারের প্রথম প্রকারের ওয়াও ছিল এবং দ্বিতীয় প্রকারে ইয়া, এই দুইটির মধ্যে একটি পরিবর্তন হয়। আমি মিসাল গ্রুপে দুটি ভাগে ভাগ করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় প্রকার মিসালের রূপান্তর আমি আপনাদের সামনে দ্বিতীয় প্রকার মিসালের রূপান্তর উপস্থাপন করছি। তো বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের মাদিয়ের গঠন। এই মিসাল মাজিয়ের গঠন করতে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাজদার আল ই কজু এর ফা কালিমা ইয়া, আইন কালিমায় কফ এবং লাম কালিমায় জ। এখন এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্ম গঠন করতে এই ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার শুরুতে একটি অতিরিক্ত জবরযুক্ত আলিফ আনতে হবে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্ম গঠন করতে। তাহলে জবরযুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন, আর আইন কালিমায় জবর আর লাম কালিমাতে জবর দিয়ে ইয়া 14টি ক্রিয়ার প্রথম অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব মাদিয়ের আই গঠিত হলো আই কজ। আমি একটু আপনাদের সামনে এখন গঠনটা উপস্থাপন করছি। মাজদার আল আই কজু এর ফা কালিমা ইয়া এর শুরুতে জবরযুক্ত আলিফ এবং ফা কালিমা ইয়াতে সুকুন, আইন কালিমা কফে জবর এবং লাম কালিমাতে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করা হলো আই কজা। যেহেতু মাজদার আল আই কজু এর অর্থ জাগ্রত করা, তাই আই কজা এর অর্থ হলো সে একজন পুরুষ জাগ্রত করেছে। এখন আমি আপনাদের সামনে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের মাদিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটি আপনাদের সামনে গঠন করেছিলাম সেটি হলো আই কজ, সে একজন পুরুষ জাগ্রত করেছে। দ্বিবচনে আলিফ মাদ্দি হবে আই কজ, তারা দুইজন পুরুষ জাগ্রত করেছে। বহুবচন ওয়াও মাদ দিয়ে আই কজু, তারা সকল পুরুষ জাগ্রত করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আই কজত, সে একজন মহিলা জাগ্রত করেছে। দ্বিবচন আই কজতা, তারা দুইজন মহিলা জাগ্রত করেছে। বহুবচন আই কজনা। প্রতিটি মাদির ক্ষেত্রে আপনাদেরকে এই
6 নম্বর ক্রিয়া অথবা বহুবচন স্ত্রীলিঙ্গ থার্ড পার্সনের, এইখানে এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। তার পূর্বের অংশ আই কজ, এটি পরবর্তী 8টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। থার্ড পার্সনের পরে তাহলে সেকেন্ড পার্সনে এই আই কজের সাথে তা যুক্ত করে হবে একবচন। তাহলে আই কস্তা, তুমি একজন পুরুষ জাগ্রত করেছো। আই কস তুমা, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করেছো। আই কস তুম, তোমরা সকল পুরুষ জাগ্রত করেছো। ইয়ে, স্ত্রীলিঙ্গ প্রথমে একবচন, আই কস্তি, তুমি একজন মহিলা জাগ্রত করেছো। আই কস তুমা, তোমরা দুইজন মহিলা জাগ্রত করেছো। আই কস তুন্না, তোমরা সকল মহিলা জাগ্রত করেছো। সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে একবচন, আই কস্তু, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আই কস্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা জাগ্রত করেছি। বহুবচন, আই কজ না, স্ত্রীলিঙ্গ, আই কজ না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা জাগ্রত করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে একবচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে একবচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। আমরা প্রথম যে ক্রিয়াটি অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম, আই কজ, সে একজন পুরুষ জাগ্রত করেছে। দ্বিবচন, আই কজ, তারা দুইজন পুরুষ জাগ্রত করেছে। বহুবচন, আই কজু, তারা সকল পুরুষ জাগ্রত করেছে। স্ত্রীলিঙ্গ প্রথমে একবচন, আই কজত, সে একজন মহিলা জাগ্রত করেছে। দ্বিবচন, আই কজতা, তারা দুইজন মহিলা জাগ্রত করেছে। বহুবচন, আই কজনা, তারা সকল মহিলা জাগ্রত করেছে। আই কাজনার জবরযুক্ত নুনটা বাদ দিয়ে বাকি পূর্বের অংশ অর্থাৎ আই কজ, এটা হলো অন্যান্য হাজির এবং মুতাকাল্লিমের পূর্বে ব্যবহৃত হয়ে হাজির এবং মুতাকাল্লিমের ক্রিয়াগুলি গঠিত হবে। আই কজের সঙ্গে জবরযুক্ত তা করে হবে ওয়াহিদ মুজাক্কার হাজির। আই কস্তা, তুমি একজন পুরুষ জাগ্রত করেছো। আই কস্তুমা, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করেছো। আই কস্তুম, তোমরা সকল পুরুষ জাগ্রত করেছো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে একবচন, আই কস্তি, তুমি একজন মহিলা জাগ্রত করেছো। দ্বিবচন, আই কস্তুমা, তোমরা দুইজন মহিলা জাগ্রত করেছো। বহুবচন, আই কস্তুন্না, তোমরা সকল মহিলা জাগ্রত করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে একবচন, পুলিঙ্গ আই কস্তু, আর একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, আই কস্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা জাগ্রত করেছি। বহুবচন, আই কজ না, স্ত্রীলিঙ্গ, আই কজ না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা জাগ্রত করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠন করলে আমাদের একটি কায়দার প্রয়োজন হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই কায়দাটি এই দ্বিতীয় প্রকার মিসালের সব ক্ষেত্রেই অর্থাৎ পরবর্তী যেগুলি আসবে আমর, নাহি, ইসমে ফায়েল, ইসমে মাফুলে এই একই কায়দার প্রয়োজন হবে। সেটা হলো সহজতর পাঠের জন্য জবরযুক্ত হরফের উপরে পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, জেরযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ইয়া দ্বারা এবং পেশযুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। দ্বিতীয় প্রকারে যেহেতু ফা কালিমাতে দুর্বল অক্ষর ইয়া, অতএব ইয়ার উপরে সুকুন থাকলে এই যে আমি নিচে আন্ডারলাইন করে রেখেছি, তৃতীয় প্রকারটা পেশযুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। এই প্রকার রূপান্তরের ক্ষেত্রে এই নিচের অংশটি কাজে লাগবে। পেশযুক্ত যদি অক্ষর থাকে, দুর্বল অক্ষর থাকে সুকুনযুক্ত, তাকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখন বাবে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের গঠনটা দেখি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মে একটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার শুরুতে একটা অতিরিক্ত জবরযুক্ত আলিফ লাগে, অতিরিক্ত আলিফ।
জবরযুক্ত আলিফ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে জবরযুক্ত আলিফ, ফা কালিমায় ইয়ার উপরে সুকুন, আইন কালিমায় কফের উপরে জবর, আর লাম কালিমায় জয়ের উপরে জবর। আই কজ, এটা গঠিত হইল মাদি। এবার মুদারে গঠন করতে গেলে মাদির শুরুতে একটা আলামতে মুজারে আনতে হবে। আমরা জানি যে আলামতে মুজারে মোট চারটি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনে এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের জন্য নুন। আমরা এখানে আমি আপনাদের সামনে থার্ড পার্সনের ইয়া দ্বারা আলামতে মুজারে গঠন করব, এবং বাবে ইফাল এর অভিন্ন হরকত অনুযায়ী আলামতে মুজারে হবে পেশযুক্ত। অতএব ইয়া হবে পেশযুক্ত, অতিরিক্ত আলিফ। এখানে এখানে অতিরিক্ত আলিফ না, আপনাদেরকে একটি কথা এখানে বলা দরকার। এই যে মাজিতে যে জবরযুক্ত আলিফ ছিল, মুদারে করতে গেলে এই জবরযুক্ত আলিফের পরিবর্তে আলামতে মুজারে টানতে হবে। অতএব তখন আর এই জবরযুক্ত আলিফটা থাকবে না, এখানে অতিরিক্ত আলিফের স্থলে আলামতে মুজারেটি আসবে। আর ইয়া সুকুন আইন কালিমায় ওই বাবে ইফাল বা 4 নম্বর গঠনের জন্য আইন কালিমায় জের। আর যেহেতু এটি মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। এখন আমি যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, ওইখানে শেষ অংশটি ছিল যে পেশের পরে যদি সুকুনযুক্ত অক্ষর থাকে, এইটাকে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকে, অন্য অক্ষর তাকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব আলামতে মুজারে পেশযুক্ত ইয়ার পরে সুকুনযুক্ত ইয়া থাকার কারণে এটা পড়া কঠিন। অতএব এই সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা, ওই কায়দা মোতাবেক সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করব। আর আইন কালিমায় কপের নিচে জের থাকবে, আর লাম কালিমায় পেশ থাকবে। অতএব জয়ের উপরে পেশ দিয়ে মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইউ কিজু। ইউ কিজু। এখন আমি গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। মাদিয়ের জবরযুক্ত আলিফের পরিবর্তে, খেয়াল করি আমরা, মাদিয়ের যে জবরযুক্ত আলিফ তার পরিবর্তে পেশযুক্ত আলামতে মুজারের পর মাজদার আল ই কজু এর ফা কালিমা ইয়াতে সুকুন, আইন কালিমা কফে জের, লাম কালিমা জতে পেশ যুক্ত করে পেশযুক্ত আলামতে মুদারে পেশযুক্ত ইয়ার পরে ফা কালিমা ইয়াতে সুকুন পড়া কঠিন। ওই কায়দা মোতাবেক হওয়ায় সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হলো ইউ কিজু। যেহেতু আবারও বলছি মাজদারের আল ই কজু এর অর্থ জাগ্রত করা, তাহলে ইউ কিজুর অর্থ হবে সে একজন পুরুষ জাগ্রত করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের রূপান্তর উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা গঠন করেছিলাম, ওয়াহিদ মুজাক্কার গয়েব ইউ কিজু, সে একজন পুরুষ জাগ্রত করবে। দ্বিবচনে কি হবে, লাম কালিমাতে আলিফ মাত করে যে একটা জের যুক্ত নুন আনতে হবে। তাহলে ইউ কি জনি, তারা দুইজন পুরুষ জাগ্রত করবে। বহুবচনে হবে লাম কালিমাতে ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন। তাহলে ইউ কি জুনা, তারা সকল পুরুষ জাগ্রত করবে। এখন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, কেবলমাত্র আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে তু কিজু, সে একজন মহিলা জাগ্রত করবে। দ্বিবচনে তু কি জনি, তারা দুইজন মহিলা জাগ্রত করবে। বহুবচনে আবার এই আলামতে মুজারে ইয়ার এসে হবে ইউ কিজনা, ইউ কিজনা, তারা সকল মহিলা জাগ্রত করবে। থার্ড পার্সনের পরে মানে সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে এক বচন পুলিঙ্গ তু কিজু, তুমি একজন পুরুষ জাগ্রত করবে। দ্বিবচন তু কি জনি, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করবে। বহুবচন তু কি জুনা, তোমরা সকল পুরুষ জাগ্রত করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। আমরা জানি যে এই এক বচন স্ত্রীলিঙ্গ মুদারের এটা হলো ইয়ামাত বিশিষ্ট, অতএব এটা হবে তু কি রিনা, তু কি রিনা, সে একজন মহিলা জাগ্রত করবে। দ্বিবচন তু কি জনি, তারা দুইজন মহিলা, দুঃখিত তারা না তোমরা,
তু তু কি রিনা, তুমি একজন মহিলা জাগ্রত করবে। তু কি জনি, তোমরা দুইজন মহিলা জাগ্রত করবে। তু কিজনা, তোমরা সকল মহিলা জাগ্রত করবে। সেকেন্ড পার্সনের পরে এখন হইলো ফার্স্ট পার্সন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ হয়। উ কিজু, স্ত্রীলিঙ্গ। উ কিজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা জাগ্রত করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা। নু কিজু, স্ত্রীলিঙ্গ। নু কিজু, আমি আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা জাগ্রত করব। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বা বেইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে গয়েবের ওয়াহিদ মুজাক্কার যেটা গয়েব ছিল ইউকিজু, সে একজন পুরুষ জাগ্রত করবে। দ্বিবচন ইউকিজনি, তারা দুইজন পুরুষ জাগ্রত করবে। বহুবচন ইউকিজুনা, তারা সকল পুরুষ জাগ্রত করবে। এবার স্ত্রীলিঙ্গ ইয়ার আলামতে মুজারে ইয়ার পরিবর্তে তা ব্যবহার করে তু কিজু, সে একজন মহিলা জাগ্রত করবে। দ্বিবচন তু কিজনি, তারা দুইজন মহিলা জাগ্রত করবে। বহুবচন আবার আলামতে মুজারে তার মানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে ইউ কিজনা, তারা সকল মহিলা জাগ্রত করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ তু কিজু, তুমি একজন পুরুষ জাগ্রত করবে। দ্বিবচন তু কি জনি, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করবে। বহুবচন তু কি না, তোমরা সকল পুরুষ জাগ্রত করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তু কি রিনা, তুমি একজন মহিলা জাগ্রত করবে। দ্বিবচন তু কি জনি, তোমরা দুইজন মহিলা জাগ্রত করবে। বহুবচন তু কিজনা, তোমরা সকল মহিলা জাগ্রত করবে। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে ইয়া এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা, পুলিঙ্গ হবে উ কিজু, আর স্ত্রীলিঙ্গ একই যেহেতু একই গঠন উ কিজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা জাগ্রত করব। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা, পুলিঙ্গ হবে নু কিজু, স্ত্রীলিঙ্গ একই নু কিজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা জাগ্রত করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুজারেতে আমি আপনাদেরকে অন্য ক্রিয়া যেভাবে দুটি ক্রিয়া দেখাই গঠন, এখানেও সেই একই জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো এখানে দুইটি ক্রিয়া দেখতে পাচ্ছেন, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। দুইটির গঠন একই, উভয়টাই তু কিজু। এই তু কিজু দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তু কিজু, সে একজন মহিলা জাগ্রত করবে। আর এই তু কিজু দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে যে তুমি একজন পুরুষ জাগ্রত করবে। আবারও সেই পুরানো কথা যে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত একজন মহিলাকে বোঝানো হচ্ছে না একজন উপস্থিত পুরুষকে বোঝানো হচ্ছে, এই বুঝে আমাদের তর্জমা করতে হবে। এক বচনের পরে এবার দ্বিবচন গঠন তিনটির গঠন এক, দ্বিবচন তিনটির গঠন এক। আমি একটু দুঃখিত, একটু একটু ব্যাক করি। এটা আবার কোত্থেকে আসে এখানে? আহ, এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর এটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়ব। এই তাসনিয়া মুয়ান্নাস গয়ব এই তিনটিরই একই গঠন তু কি জনি। এই তু কি জনে দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে যে তারা দুইজন মহিলা জাগ্রত করবে। এই তু কি জনি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে যে তোমরা দুইজন পুরুষ জাগ্রত করবে। আর এই তু কি জনি দ্বারা বোঝানো হচ্ছে
উপস্থিত দুইজন মহিলাকে তোমরা দুইজন মহিলা জাগ্রত করবে। তাহলে বাক্যের পূর্বাপর গঠন দিয়ে দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষ অথবা উপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে। সেই বাক্যের গঠন অনুযায়ী সেইভাবে তর্জমা করে গঠন করতে। মুদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সনের গঠন যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, আর একটি হলো থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন। তো প্রথমে আমি আহ আপনাদের আর একটা জিনিস জানি যে আমর গঠিত হয় মুদারের থেকে, অতএব আমাদের আমর গঠন করতে গেলে মুজারের আগে গঠন করা লাগবে। তাহলে মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে, যেহেতু সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা এবং বাবে ইফাল বা 4 নম্বর গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত, অতএব তায়ের উপরে পেশ, ফা কালিমা ইয়ার উপরে সুকুন, আইন কালিমায় কফের উপরে কফের নিচে জের, বাবে ইফালের নিয়ম অনুযায়ী আইন কালিমায় জের, আর লাম কালিমায় জয়ের উপরে পেশ, তুই কিজু। তাহলে পেশের পরে না, এখানে আর ইয়ার পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না সেটা পরবর্তী অংশে বলছি। যে আইন কালিমায় জের আর লাম কালিমায় জয়ের উপরে পেশ। আলামতে মুজারে বিলুপ্ত করার পরে যেহেতু ফা কালিমা সুকুন যুক্ত, এটা পড়া যায় না, অতএব এখানে একটি হামজাতুল অসল আনতে হবে। এখন হামজাতুল অসল আনবো আমরা। আমরা জানি যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের জন্য জবরযুক্ত হামজাতুল অসল আনতে হয়। আমাদের সোলাসি মাজিদ ফি বা 1 নম্বর ফর্মের 4টি প্যাটার্নের মধ্যে নুন প্যাটার্নে হামজাতুল অসল আনতে হয় পেশ যুক্ত, আর বাকি 3 প্যাটার্নে হামজাতুল অসল আনতে হয় জের যুক্ত। 1 নম্বর ফর্মে বা বাবে সোলাসি মুজাররাদে কখনো জবরযুক্ত আলিফ আনা হয় না। এই জবরযুক্ত আলিফ কেবলমাত্র ইয়া সোলাসি মাজিদ ফি এর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের জন্য আনা হয়, আর কোনো ফর্মের আর কোনো ক্রিয়ার ক্ষেত্রে নয়। অতএব এখানে হামজাতুল আসল আসবে জবরযুক্ত আলিফ, ইয়ার উপরে সুকুন, আর আইন কালিমে কফের নিচে জের, আর লাম। এটা যেহেতু আমর, এটা সুকুন করা উচিত ছিল, আমি এটা দুঃখিত। ওই জয়ের উপরে পেশটা সুকুন করতে হবে, এটা সুকুন করা হয়নি, কিন্তু এই চূড়ান্ত যেটা করেছি এখানে সুকুন দিয়েছি। তাহলে আই কিজ, এটাই হলো সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার বা ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর হচ্ছে আই কিজ। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তুই কিজু। এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে ফা কালিমা সুকুন যুক্ত হয়, জবরযুক্ত হামজাতুল অসল এনে ও লাম কালিমাতে সুকুন যুক্ত করে তুই কিজু থেকে আমর গঠন করা হইল আই কিজ। যেহেতু মাজদার আল আই কিজু এর অর্থ জাগ্রত করা, তাহলে আই কিজের অর্থ হলো তুমি একজন পুরুষ জাগ্রত করো। যেহেতু সেকেন্ড পার্সন, এর জন্য সরাসরি আমরা আদেশ করতে পারি তুমি একজন পুরুষ জাগ্রত করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন দেখাবো। তার আগে ওই যে আমরা মুদারিতে যে কায়দাটা দেখালাম, সেই কায়দার আমি নিচের অংশটুকু, যেটি যে পেশযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়, এই কায়দাটি এখানে এই কায়দাটির প্রয়োগ করে এই থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমল গঠন করতে হবে। তাহলে এবার আমরা বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের গয়েব অথবা মুতাকাল্লিমের আমল গঠন করি। এখানে গয়েবের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের জন্য হচ্ছে নুন। তিনটার যে কোনো একটি দিয়ে করলে হয়। আমি আপনাদের সম্মুখে থার্ড পার্সনের ইয়া দ্বারা থার্ড পার্সনের আমল গঠন করছি। এখন বাবে ইফাল এর গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশযুক্ত, অতএব ইয়া হবে পেশযুক্ত, ফা কালিমা ইয়ার উপরে সুকুন, আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, অতএব আইন কালিমা কফের নিচে জের, আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ, ইউ ইউ কিজু। এটা হলো থার্ড পার্সনের মুদারে। এখন এখান থেকে আমরা থার্ড পার্সনের আমর গঠন করব।
সেকেন্ড পার্সনে যেভাবে আমরা আলামতে মুজারে বিলুপ্ত করেছিলাম, আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে জানি যে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে একটা আমরে লি আনতে হয়। লি আলামতে মুজারে ইয়ার উপরে পেশ। এখন যে কায়দাটি আপনাদের সামনে দেখলাম, যে পেশের পরে যদি সুকুনযুক্ত অন্য অক্ষর থাকলে সেটা পরিবর্তন করে পেশযুক্ত মানে পেশের পরে, আচ্ছা পরের লাইনে আমি দেখাচ্ছি। লি আর হইলো, যেহেতু এটা আমর গঠন করছি, অতএব মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল সেটা সুকুন হয়ে গেল। এখন এই পেশযুক্ত ইয়ার পরে সুকুনযুক্ত ইয়া পড়া কঠিন দেখে ওই যে কায়দা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই কায়দা অনুযায়ী সুকুনযুক্ত ইয়াকে পেশযুক্ত ওয়াও, সুকুনযুক্ত ওয়াও করতে হবে। করে আইন কালিমায় কফের নিচে জের আর লাম কালিমায় জয়ের সুকুন দিয়ে আমাদের চূড়ান্ত থার্ড পার্সন বা গয়বের আমর গঠিত হইল লিইউকিজ। লিইউকিজ, এখানে ফা কালিমা ইয়া ছিল, ওইটা ওই কায়দা মোতাবেক পেশের পরে ইয়ার উপরে সুকুন করা কঠিন, এই জন্য সুকুন যুক্ত ওয়াও করে চূড়ান্ত গঠন করলাম লিইউকিজ। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ইউ ইউকিজু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমা জতে সুকুন পড়ায় আলামতে মুজারে পেশযুক্ত ইয়ার পর ফা কালিমার ইয়াতে সুকুন পড়া কঠিন হয়। সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গের নাম পুরুষের আমর গঠন করা হলো লিইউকিজ। তাহলে এর তর্জমা হবে সে একজন পুরুষ যেন জাগ্রত করে। যেহেতু থার্ড পার্সন, অতএব একে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে বাংলায়, এবং আরবিতে লি যুক্ত হয়েছে। লিইউ লিইউকিজ, সে একজন পুরুষ যেন জাগ্রত করে। এখন এই গঠনের পরে আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি থার্ড পার্সনের গঠন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। লিইউকিজ, সে একজন পুরুষ যেন জাগ্রত করে। দ্বিবচন লিইউকিজ, তারা দুইজন পুরুষ যেন জাগ্রত করে। দ্বিবচনে মুজারেতে মুজারে ছিল ইউকিজনি, এখানে আলিফ মাদের পরের নুনটা বিলুপ্ত হয়ে গেছে। শুধু এইখানে না, মানে যে সমস্ত ক্রিয়ার মাদের পরে নুনগুলি আছে আমরের, আমর এবং নাহি উভয় ক্ষেত্রেই সেগুলি বিলুপ্ত হয়ে যায়। আর 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন হয়, যেটা আমি অন্যান্য ক্রিয়া যেরকম 14টি ক্রিয়া উপস্থাপন করার সময় দেখিয়েছি, এখানেও ঠিক যখন 14টা ক্রিয়া উপস্থাপন করব তখন আপনাদের সামনে এটা আপনাদেরকে দেখাবো। তাহলে বহুবচন হবে লিইউ কিজু, তারা সকল পুরুষ যেন জাগ্রত করে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, ওই আলামতে মুজারে ইয়ার পরিবর্তে তা দিয়ে লিতুকিজ, সে একজন মহিলা যেন জাগ্রত করে। দ্বিবচন লিতুকিজ, তারা দুইজন মহিলা জাগ্রত করে। বহুবচন হবে লিইউকিজনা, তারা সকল মহিলা যেন জাগ্রত করে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া হচ্ছে মাবনি বলা হয়, যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে এটি একটি থার্ড পার্সনের বহুবচন স্ত্রীলিঙ্গ, এবং আর একটি হলো সেকেন্ড পার্সনের বহুবচন স্ত্রীলিঙ্গ। এখানে মুজারে ছিল ইউকিজনা, ঠিক এর মধ্যে কোনো পরিবর্তন নাই, শুরুতে খালি একটি লি যুক্ত হয়ে এটাকে, এটা হলো প্রথম মাবনি লিইউকিজনা, তারা সকল মহিলা যেন জাগ্রত করে। এবার সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে গঠন করে তৈরি করেছিলাম, শুরুতে জবরযুক্ত আলিফ যুক্ত করে আইকিজ, তুমি একজন পুরুষ জাগ্রত করো। যেহেতু সেকেন্ড পার্সন, সরাসরি আদেশ করা যায়। দ্বিবচনে আইকিজ, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করো। বহুবচন আইকিজু, তোমরা সকল পুরুষ জাগ্রত করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত গঠিত মুদারের থেকে গঠিত আমর। আইকিজি, তুমি একজন মহিলা জাগ্রত করো। দ্বিবচন আইকিজ, তোমরা
দুইজন মহিলা জাগ্রত করো। এবার হলো বহুবচন দ্বিতীয় মাবনি, আই কিজ না। এখানে মুজারেতে ছিল তু কিজ না, ওই আলামতে মুজারে বিলুপ্ত করে জবরযুক্ত আলিফ এনে এখানে ওই এখানে ইয়াটার পরিবর্তন হয় না, কারণ এর পূর্বে আর পেশ নাই। পেশ থাকলে ইয়াটা ওয়াও দেওয়া পরিবর্তন করতাম, যেহেতু জবরযুক্ত আলিফ এসেছে। অতএব এই আহ, বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের ফা কালিমাতে যে ইয়া ছিল, ইয়াটাই থাকবে, কারণ এর পূর্বে জবর থাকায় এর মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। পেশ থাকলে ইয়াটা ওয়াও দ্বারা পরিবর্তন করতে। তাহলে আই কিজ না, তোমরা সকল মহিলা জাগ্রত করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লি উ কিস। এখানে যেহেতু বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারিতে পেশ হয়েছে, এই জন্য পেশের পরে ইয়ার উপরে সুকুন পড়া কঠিন, এই জন্য সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে লি উ কিস। স্ত্রীলিঙ্গ লি উ কিস, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন জাগ্রত করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লিনুকিজ। স্ত্রীলিঙ্গ লিনুকিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন জাগ্রত করি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বরাবরের মতো বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে গয়েব, যেটা আলামতে মুজারে বিলুপ্ত না করে লি যুক্ত করে গঠন করেছিলাম। ওয়াহিদ মুজাক্কার গয়েব হলো লিইউকিজ, সে একজন পুরুষ যেন জাগ্রত করে। লিইউকিজ, তারা দুইজন পুরুষ যেন জাগ্রত করে। বহুবচন লিইউকিজু, তারা সকল পুরুষ যেন জাগ্রত করে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার পরিবর্তে তা ব্যবহার করে লিতুকিজ, সে একজন মহিলা যেন জাগ্রত করে। দ্বিবচন লিতুকিজ, তারা দুইজন মহিলা যেন জাগ্রত করে। বহুবচন স্ত্রীলিঙ্গ এবং দুই মাবনির প্রথম মাবনি লিইউকিজনা, তারা সকল মহিলা যেন জাগ্রত করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির, যেখানে আলামতে মুজারে বিলুপ্ত করে ইয়াটা সুকুন যুক্ত হয়, হামজা জবরযুক্ত হামজাতুল এনে অসল এনে সেকেন্ড পার্সনের আমর গঠন করা হয়েছিল। আই কিজ, তুমি একজন পুরুষ জাগ্রত করো। দ্বিবচন আই কিজ, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করো। বহুবচন আই কিজু, তোমরা সকল পুরুষ জাগ্রত করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর আই কিজি, তুমি একজন মহিলা জাগ্রত করো। দ্বিবচন আই কিজ, তোমরা দুইজন মহিলা জাগ্রত করো। বহুবচন এবং দ্বিতীয় মাবনি আই কিজ না, তোমরা সকল মহিলা জাগ্রত করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ যুক্ত করে লিউকিজ। স্ত্রীলিঙ্গ একই লিউকিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন জাগ্রত করি। বহুবচনে আলামতে মুজারে নুন যুক্ত করে লিনুকিজ। স্ত্রীলিঙ্গ লিনুকিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন জাগ্রত করি। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই আমরের 14টি ক্রিয়ার ভিতরে এই যে যে প্রথম 5টি ক্রিয়া, যেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর হলো জমা মুতাকাল্লিম, এই 5টির লাম কালিমাতে সুকুন দিয়ে আমর গঠন করতে হয়। পরবর্তী 7টি ক্রিয়া, যে যেগুলি হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর হলো তাসনিয়া মুজাক্কার হাজির। এই 7টি ক্রিয়ার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়েছে। কোনোটির ক্ষেত্রে আলিফ মাদের পরের নুন, কোনোটির ক্ষেত্রে ওয়া মাদের পরের নুন, কোনোটির ক্ষেত্রে ইয়ামাদের, একমাত্র ইয়ামাদ যে এটি, এর ইয়ামাদের পরের নুনটা বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়ে গেছে। তাহলে পূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে 5টি ক্রিয়ায় সুকুনযুক্ত,
আর এই মাদের পরে নুন বিলুপ্ত হওয়া 7টি, এই 7 5 12টি, আর বাকি থাকে আর দুটি। এই দুইটি হলো মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস গয়ব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই দুইটিতে মধ্যে কোনো পরিবর্তন নেই, মাবনি। সেকেন্ড পার্সন একটা পরিবর্তন হলো, আলামতে মুজারে তাটা ফেলে দিয়ে গঠন করা হয়েছে। এই এই দুইটা হলো মাবনি। এই হলো মোট 14টি ক্রিয়া। তো এখন আমি আপনাদের সম্মুখে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকারের নাহিয়ের গঠন উপস্থাপন করব। তো আপনারা জানেন যে আমরের গঠন 2 প্রকার, কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে নাহি গঠন করতে হবে। এখানে ওই পূর্বের একই কায়দায় প্রয়োগ করে নাহি গঠন করতে হবে, কেবলমাত্র শেষের অংশ যুক্ত করে, যে পেশ যুক্ত হরফের পর সুকুন যুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করা। আমি উপরের টি আর পড়ছি না, কারণ উপরেরটির প্রয়োগ নাই, শেষের অংশটির প্রয়োগ আছে। তাহলে এখানে আমাদের নাহি গঠন করতে আবার বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাহি দ্বিতীয় প্রকার মিসালের গঠন করতে গেলে আবার এই নাহিও যেহেতু মুজারের থেকে গঠন করতে হবে, অতএব আমাদের আলামতে মুজারে, এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লা যুক্ত করে নাহি গঠন করতে হবে। অতএব 4টি আলামতে মুজারে যে কোনো একটা দিয়ে গঠন করা যায়। আমি আপনাদের সম্মুখে সেকেন্ড পার্সন বা হাজিরের আলামতে মুজারে তা দ্বারা গঠন করছি, এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশযুক্ত, অতএব তা হবে পেশযুক্ত। ফা কালিমা ইয়ার উপরে সুকুন, আইন কালিমা ওই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা জের, অতএব কফের নিচে জের। আর এটি যেহেতু আমি মুজারে আগে গঠন করে নিচ্ছি, এই জন্য আলামতে লাম কালিমাতে পেশ। তাহলে তুই কিজু, এইটা হলো মুদারে। এখন এখান থেকে আমর নাহি গঠন করতে গেলে আমার শুরুতে একটা নাহিয়ের লা, আলামতে মুজারে পেশ যুক্ত তা, ইয়ার উপরে সুকুন, আইন কালিমায় কফের নিচে জের, আর এইটা যেহেতু নাহি, অতএব লাম কালিমায় সুকুন দিয়ে নাহি গঠিত হইলো। কিন্তু এখানে ওই যে সমস্যা হইলো, আলামতে মুজারে পেশ যুক্ত তায়ের উপরে সুকুন যুক্ত ইয়া, এটা পড়া কঠিন। অতএব এই সুকুন যুক্ত ইয়াকে ওই পূর্বে আপনাদেরকে যে কায়দাটি দেখালাম, এই কায়দা অনুযায়ী সুকুন যুক্ত ইয়াকে ওয়াও যুক্ত ইয়া সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে নাহি গঠন করতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত নাহি হইলো লা তুকিজ। এটাই হলো সেকেন্ড পার্সনের ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহিয়ের ক্রিয়া, লা তুকিজ। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তুই কিজু এর পূর্বে, তুই কিজু এর পূর্বে নাহিয়ে লায়নে ও লাম কালিমায় জতে সুকুন পড়ায়, আলামতে মুজারে পেশযুক্ত ইয়ার পর ফা কালিমা ইয়াতে সুকুন পড়া কঠিন হওয়ায় সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে তুই কিজু থেকে নাহি গঠন করা হয়েছে লা তুকিজ। যেহেতু এটা সেকেন্ড পার্সন, অতএব সরাসরি যেভাবে আদেশ করা যায় সরাসরি নিষেধও করা যায়। তাহলে লা তুকিজের অর্থ হবে তুমি একজন পুরুষ জাগ্রত করো না। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথমে থার্ড পার্সন বা গয়বের রূপান্তরগুলি উপস্থাপন করছি। আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সনের নাহিয়ের গঠন দেখিয়েছিলাম, যেটা আলামতে মুজারে পেশযুক্ত তা দ্বারা। তাহলে গয়বের ক্ষেত্রে আলামতে মুজারে পেশযুক্ত তা দ্বারা, তা এর পরিবর্তে পেশযুক্ত ইয়া দ্বারা হবে লা ইউকিজ, সে একজন পুরুষ যেন জাগ্রত না করে। দ্বিবচন লা ইউকিজ, তারা দুইজন পুরুষ যেন জাগ্রত না করে। বহুবচন লা ইউকিজু, তারা সকল পুরুষ যেন জাগ্রত না করে। এবার স্ত্রীলিঙ্গ কেবলমাত্র আলামতে মুজারে ইয়ার জায়গায় তা গঠন করে, তা দিয়ে তা দ্বারা লা তুকিজ, সে একজন মহিলা যেন জাগ্রত না করে। দ্বিবচন লা তুকিজ, তারা দুইজন মহিলা যেন জাগ্রত না করে। বহুবচন লা ইউকিজনা, এটাও প্রথম দুই মাবনির প্রথম মাবনি, এই জন্য ইউকিজনা মুজারিতে যেটা ছিল সেটার মধ্যে কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র নাহিয়ের কারণে তার শুরুতে লা যুক্ত করে নাহি গঠন করা হয়েছে। লা ইউকিজনা, তারা সকল মহিলা যেন জাগ্রত না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এখন আমি আপনাদের
সম্মুখে সেকেন্ড পার্সন বা হাজিরের নাহি গঠন করছি। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, যেটা আমি গঠন করে আপনাদের সামনে পেশযুক্ত তা দ্বারা দেখিয়েছিলাম। লা তুকিজ, তুমি একজন পুরুষ জাগ্রত করো না। যেহেতু সেকেন্ড পার্সন সরাসরি নিষেধ করা যায়, এই জন্য যেন কথাটি এর অর্থ আসবে না। দ্বিবচনে লা তুকিজ, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করো না। বহুবচন লা তুকিজু, তোমরা সকল পুরুষ জাগ্রত করো না। সেকেন্ড, এবার মুয়ান্নাস, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি। লা তুকিজি, তুমি একজন মহিলা জাগ্রত করো না। দ্বিবচন লা তুকিজ, তোমরা দুইজন মহিলা জাগ্রত করো না। বহুবচন এবং দ্বিতীয় মাবনি লা তুকিজনা। ইয়ে ওই মুদারিতে ছিল তুকিজনা, এর শুরু কোনো পরিবর্তন না হয়, শুরুতে লা যুক্ত করে নাই করতে হয়েছে। লা তুকিজনা, তোমরা সকল মহিলা জাগ্রত করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের সামনে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম গঠন করছি। প্রথমে এক বচন, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা উ কিজ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ লা উ কিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন জাগ্রত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নু কিজ, স্ত্রীলিঙ্গ লা নু কিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন জাগ্রত না করি। এবার আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রী। প্রথমে থার্ড পার্সন আলামতে মুজারি ইয়া দ্বারা লা ইউকিজ, সে একজন পুরুষ যেন জাগ্রত না করে। দ্বিবচন লা ইউকিজ, তারা দুইজন পুরুষ যেন জাগ্রত না করে। বহুবচন লা ইউকিজু, তারা সকল পুরুষ যেন জাগ্রত না করে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লা তুকিজ, সে একজন মহিলা যেন জাগ্রত না করে। দ্বিবচন লা তুকিজ, তারা দুইজন মহিলা যেন জাগ্রত না করে। এরপর বহুবচন, প্রথম মাবনি লা ইউকিজনা, তারা সকল মহিলা যেন জাগ্রত না করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখানে সেকেন্ড পার্সন বা হাজির, যেটা নাহির ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠন করতে হয়। অতএব আলামতে মুজারে তা ব্যবহার করে লা তুকিজ, তুমি একজন পুরুষ জাগ্রত করো না। যেহেতু সেকেন্ড পার্সন সরাসরি যেভাবে আদেশ করা যায় সরাসরি নিষেধও করা যায়। দ্বিবচন লা তুকিজ, তোমরা দুইজন পুরুষ জাগ্রত করো না। বহুবচন লা তুকিজু, তোমরা সকল পুরুষ জাগ্রত করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি। লা তুকিজি, তুমি একজন মহিলা জাগ্রত করো না। দ্বিবচন লা তুকিজ, তোমরা দুইজন মহিলা জাগ্রত করো না। বহুবচন দ্বিতীয় মাবনি লা তুকিজনা, তোমরা সকল মহিলা জাগ্রত করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যে প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা উ কিজ, স্ত্রীলিঙ্গ লা উ কিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন জাগ্রত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নু কিজ, স্ত্রীলিঙ্গ লা নু কিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন জাগ্রত না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। তো আমরা জানি যে সুলাসি মাজিদ ফিয়ের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টি মুদারের থেকে গঠিত হয়। এখানে ওই একই কায়দায় আবার ইসমে ফাইল গঠন করতে হবে, যার শেষ অংশ পেশযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর পড়া কঠিন, এই জন্য সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। এখন আমি ইসমে ফাইল গঠন করতে গেলে আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টি মুজারের থেকে গঠিত হয়, তাহলে আমাদের এখানে একটা আগে মুজারে গঠন করতে হবে। তাহলে আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে চারটার যে কোনো একটি দিয়ে গঠন করতে হয়। আমি আপনাদের সম্মুখে
থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া দ্বারা মুজারে গঠন করে দেখাচ্ছি। এবং এটা বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত হবে, অতএব ইয়া হবে পেশ যুক্ত, ফা কালিমা ইয়ার উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব কফের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় জয়ের উপরে পেশ দিয়ে এটা মুদারে গঠিত হলো। এখন আমরা ইসমে ফাইল আর ইসমে মাফুল একইভাবে গঠন করি, যেটা হলো আলামতে মুজারে বিলুপ্ত করে একটা পেশ যুক্ত মিম এনে। দুইটার মধ্যে শুধু পার্থক্য হলো ইসমে ফাইলে আইন কালিমায় জের হবে আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হবে, শুধু এইটুকুই পার্থক্য। তাহলে ইয়া সুকুন, আইন কালিমা কফের নিচে জের। আর এটা যেহেতু এসএম, যেটা মুজারেতে ছিল পেশ, সেটা ইসমে ফাইলে এটা দুই সুকুন করে দিতে হবে। তাহলে এখানে এরাবগুলি হচ্ছে, আমি আবার একটু বলি। মাজিতে লাম কালিমায় জবর, মুজারিতে লাম কালিমায় পেশ, আমর এবং নাহিতে লাম কালিমায় 5টি ক্রিয়ার ক্ষেত্রে যেগুলি এক বচন, লাম কালিমায় সুকুন আমর এবং নাহিতে, আর ইসমে ফাইল এবং ইসমে মাহফিলে লাম কালিমায় 2 পেশ। এই গঠনে অসুবিধা হলো ওই যে যে কায়দাটির প্রয়োগ আমার এখন, এই যে পেশ যুক্ত মিমের পরে ইয়ার উপরে সুকুন পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে, করে আইন কালিমায় জের আর লাম কালিমায় জয়ের উপরে 2 পেশ ধরে মুকিজুন, এইটাই হলো ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব ইউ ইউ কিজু এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমায় কফে জের আর লাম কালিমায় জতে 2 পেশ যুক্ত করায় আলামতে মুজারে পেশ যুক্ত ইয়ার পর ফা কালিমায় ইয়া সুকুন পড়া কঠিন। এই জন্য ওই ইয়া সুকুনকে ওয়াও ইয়া সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে ইউ কিজু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মু কিজুন। আবার আল ই কজু মাজদারের যেহেতু অর্থ জাগ্রত করা, অর্থাৎ মুকিজুনের অর্থ হবে জাগ্রতকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন যে মাদি মুদারে আমন নাহিতে পার্সন ওয়াইজ আমরা 14টি করে ক্রিয়া রূপান্তর করে থাকি, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে মাত্র 6টা রূপান্তর আসবে, 6টা এসএম এর। কারণ 3জন পুরুষ 3জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। এখন আমি আপনাদের সামনে রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের সামনে যেটা গঠন করে দেখিয়েছিলাম ওয়াহিদ মুজাক্কার বা এক বচন পুলিঙ্গ, মুকিজুন জাগ্রতকারী একজন পুরুষ। তাহলে দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে এবং নুনের নিচে জের হবে। মুকিজনি জাগ্রতকারী 2জন পুরুষ। বহুবচনে হবে ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন, মুকিজুনা জাগ্রতকারী সকল পুরুষ। পুলিঙ্গের পরে এখন স্ত্রীলিঙ্গ ওই পূর্বের মতো, এক বচন পুলিঙ্গ শেষে স্ত্রীলিঙ্গের আলামত একটা গোল তা আনতে হবে। গোল তা এনে লাম কালিমার 2 পেশটা এই গোল তার উপর নিতে হবে, তাহলে লাম কালিমাটা খালি হয়ে গেল। তা খালি হলে সহজ নিয়ম হচ্ছে এখানে জবর দিয়ে পড়া। তাহলে এক বচন স্ত্রীলিঙ্গ হবে ইসমে ফাইলের মুকিজাতুন জাগ্রতকারী একজন মহিলা। দ্বিবচনে হবে এই তাকে আলিফমাত করব, আলিফমাত করে জের যুক্ত নুন, অতএব তাকে আলিফমাত করলে জের যুক্ত নুন এনে এই শব্দের শেষে গোলতা থাকলে, এটা যদি শব্দের মাঝখানে চলে আসে তখন আর একটা গোলতা থাকে না, এটা লম্বা তা হয়ে যায়। লম্বা লম্বা তা হয়ে গেলে তাহলে দ্বিবচন স্ত্রীলিঙ্গের ইসমে ফাইল হবে মুকিজাতানি জাগ্রতকারী 2জন মহিলা। বহুবচন হবে মুকিজাতুন জাগ্রতকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের ইসমে মাফুল গঠন করছি। ইসমে মাফুল ওই একই কায়দার প্রয়োগ হবে এবং শেষ অংশ পেশযুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন। তাহলে ইসমে মাফুলও মুদারের থেকে গঠিত হবে। আলামতে মুজারে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। আলামতে মুজারে ওই পেশযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুনযুক্ত ইয়া,
আইন কালিমায় বাবে ইফালে নিয়ম অনুযায়ী জের, অতএব কফের নিচে জের। আর এটা যেহেতু মুদারে, লাম কালিমাতে পেশ, এটা মুদারে গঠিল। এখান থেকে এখন ইসমে মাফুল গঠন করব ওই ইসমে ফাইলের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ যুক্ত মিম, ইয়ার উপরে সুকুন। এখন ইসমে ফাইলে যেখানে আমরা আইন কালিমাতে জের থাকে, ইসমে মাফুলে আইন কালিমায় জবর থাকে, অর্থাৎ কপের নিচে যে জবর ছিল ইসমে ফাইলে, এটা ইসমে মাফুল গঠন করার সময় কপের উপরে জবর করে দিব। আর লাম কালিমায় তো ইসমে ফাইল মাফুল, ইসমে ফাইলের জন্য যেভাবে দুই পেশ হয়েছিল, ইসমে মাফুলের জন্য দুই পেশ। এই ইসমে মাফুল গঠিত হইলো। এখন গঠন করাতে ওই যে পেশযুক্ত মিমের পরে ইয়ার উপরে সুকুন পড়া কঠিন, এই জন্য সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুল গঠিত হইলো মু কজুন। ইসমে ফাইল ছিল মু কিজুন, ইসমে মাফুল হইলো মু কজুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইউ কিজু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমায় কফে জবর, ইসমে মাফুলের কারণে আইন কালিমায় কফে জবর আর লাম কালিমায় জতে দুই পেশ যুক্ত করায় আলামতে মুজারে পেশযুক্ত ইয়ার পর সুকুনযুক্ত ইয়া পড়া কঠিন হয়। ওই সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে ইউ কিজু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মু কজুন। আবার মাজদার আল ই কজুর অর্থ জাগ্রত করা, তাহলে এটা হলো জাগ্রত কৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মিসালের রূপান্তরগুলি উপস্থাপন করছি। 6টি রূপান্তর, যার প্রথম কলমে বচন, এক বচন, দুই বচন, বহু বচন। প্রথম হলো এক বচন পুলিঙ্গ মু কজন, জাগ্রত কৃত একজন পুরুষ। দ্বিবচনে আলিফ মাদ এবং জের যুক্ত নুন দ্বারা মু কজনি, জাগ্রত কৃত দুইজন পুরুষ। বহুবচন মু কজুনা, জাগ্রত কৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ ওই একই নিয়মে মু কজতুন, জাগ্রত কৃত একজন মহিলা। দ্বিবচন মু কজাতানি, জাগ্রত কৃত দুইজন মহিলা। আর বহুবচন হবে মু কজতুন, জাগ্রত কৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট মিসাল গ্রুপের দ্বিতীয় প্রকারের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া এবং তারপরে মূলটা, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথম হলো মাদি। আমরা প্রথম মাদি গঠন করেছিলাম এক বচন ওয়াহিদ মুজাক্কার গায়ব আই কজা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। আই কজার থেকে চূড়ান্তটাই হলো আই কজা। মুদারের মধ্যেও কোনো পরিবর্তন নাই, এটা পরিবর্তন আছে ইউ কিজু, এখানে পেশের পরে ইয়ার উপরে সুকুন পড়া কঠিন। আর মাদিতে জবরের পরে ইয়ার উপর সুকুন পড়া মানে মাদির চলে, কিন্তু পেশের পরে ইয়ার উপরে সুকুন করা কঠিন। এই জন্য ইয়াটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত আমাদের মুজারে হবে ইউ কিজু। আমর, সেকেন্ড পার্সনের আমর মুদারের থেকে গঠিত হয় উই কিজু। এখানে আমরা জানি যে আলামতে মুজারেটাকে সেকেন্ড পার্সনে বিলুপ্ত করতে হয়, তাকে বিলুপ্ত করে ইয়ার উপরে সুকুন থাকায় এখানে একটি হামজাতুল অসল আনার প্রয়োজন হবে। এখন এই বাবে ইফাল 4 নম্বর ফর্মের জন্য হামজাতুল অসল হইল জবরযুক্ত আলিফ, তাহলে আই কিজু। আর আমরা জানি যে আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন করতে হয়, তো জয়ের পরে মুজারিতে যেটা পেশ ছিল সেটা সুকুন করে চূড়ান্ত আমর হবে আই কিজ। এবার হলো নাহি, এই মুজারির থেকে গঠিত হবে উই কিজু। এখানে আলামতে মুজারি বিলুপ্ত না করে শুরুতে একটা নাহিয়ে লা আনতে হবে। আর আলামতে মুজারে পেশের উপর ইয়া সুকুন পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন, এবং নাহির ও লাম কালিমায় সুকুন হওয়ার কারণে জয়ের উপরে যে পেশ আছে এই পেশটাকে সুকুন করে চূড়ান্ত নাহি হবে আমাদের লা তু কিজ। এবার ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয় ইউ কিজু। আলামতে মুজারেতে ইয়া পেশযুক্ত ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা পেশযুক্ত মিম আনবো। আর আমাদের ইসমে ফাইলের আইন কালিমা জের থাকে, আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী মুজারেতে তো এমনি জের আছে, অতএব এর মধ্যে কোনো পরিবর্তন হবে না।
কেবলমাত্র ইসমে ফাইলের কারণে লাম কালিমাতে দুই পেশ হয়, অর্থাৎ জয়ের উপরে মুজারিতে যেটা পেশ ছিল এটা দুই পেশ করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুকিজুন। ইসমে মাফুল এটাও মুজারে থেকে গঠিত হবে। প্রথমে আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে বিলুপ্ত, আর পরবর্তী ধাপে আমি একসঙ্গে দুইটি কাজ করেছি, একটা হলো পেশযুক্ত মিম এনেছি, আর একটা হলো ইসমে মাফুলে আইন কালিমাতে, যেটা ইসমে ফাইলে জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমাতে এটা জবর হবে। তো কফের উপরে মুজারিতে যেটা জের ছিল এটাকে ইসমে মাফুল গঠন করার কারণে জবর করে দিলাম। আরেকটি কাজ হলো যেটা লাম কালিমাতে ইসমে মাফুলে দুই পেশ হবে, সেই মুজারিতে যেটা পেশ ছিল এটা দুই পেশ গঠন করে আমাদের চূড়ান্ত মাফুল হলো মৌকজন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই সফাতুল মাজদার বইতে এই একটি মাত্র মাজদার পেয়েছি যার ফা কালিমাতে ইয়া, যার কারণে আপনাদের এই একটি মাজদারই অনুশীলন করতে হবে। আমি আর অন্য কোনো মাজদার আমি পাইনি, তাই পরবর্তীতে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।